তাই এখানে তো আমরা দুপা হাঁটলেই চপের দোকান পাই না, তাহলে তিনটে কালার আমাদের হয়ে গেল, একটা হলুদ, একটা লাল, একটা সবুজ। তা আজকে বিকালবেলা ভাবলাম রাইস যখন হলো না, একটা তো খেয়ে ফেলেছি, 6টা পূরণ করবো কি করে। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানের আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তা গতকাল তো ছিল হোলি, হোলির দিন ওই বাইরে থেকে একটু কম বেশি রং যেটুকু খেলেছি সেটুকু খেলে এসে তো ভিডিওটা বাড়িতে করলাম, তোমাদেরকে দেখিয়েছি। একটা চকলেট বানিয়েছিলাম, আর একজন আমাকে বলেছেন যে ওটাকে লাছা বলে। একদম ঠিক বলেছেন, লাছা বলে। আমার কিছুতেই ভিডিও করার সময় সেই নামটা মনে পড়লো না। কালকে না আমাদের একটা পরিকল্পনা ছিল কি আমরা একটা রং বেরঙের রাইস বানাবো আর তোমাদেরকে দেখাবো। এবার আমরা বাইরে থেকে ওই রং টং খেলে এসে বাড়িতে এত জোর সকলের খিদে পেয়ে গেছে, সেই সব আর করারই ইচ্ছেও হলো না আর সময়ও পাইনি সত্যি কথা বলতে। তা আজকে বিকালবেলা ভাবলাম রাইস যখন হলো না, তা রং বেরঙের একটু বিকেলে চপ মুড়ি তো বাঙালির প্রিয়ই বলো, সকলের কাছেই প্রিয়। তাই এখানে তো আমরা দুপা হাঁটলেই চপের দোকান পাই না, ঘরে একটু পনির আছে আর কিছু রং বেরঙের সবজি আছে, সেটা দিয়ে একটা পনির কাটলেটের মতো ছোট ছোট বানাই। ধামসা বড় বড় বানাতে পারবো না, পনিরটাও অল্প আছে, ছোট ছোট করে বিকেলের জল খাবারের মতো একটু প্রস্তুত করি, আর সেটাই তোমাদেরকে একটু দেখাই। চলো তাহলে দেখে নাও কি কি লাগছে এবং কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে রং বেরঙের একটা পনির কাটলেট বানিয়ে নেওয়া যায়। মেন উপকরণ নিয়েছি আলু। হ্যাঁ, কেননা এই পালং শাকটাকে বাটলে বা বিটটাকে বাটলে সেটা তো একটা মণ্ড তৈরি করতে হবে, সেই কারণে 4টে আলু রেখেছি এখানে। আগে আলুগুলো চটপট সিদ্ধ করে নেব। সবুজ রঙের জন্য ব্যবহার করছি কটা পালংয়ের পাতা আর একটু ধনে পাতা। লাল রঙের জন্য নিচ্ছি বিট, আর আলু সিদ্ধের মধ্যে খানিকটা একটু হলুদ দিয়ে, যেরকম আলু সিদ্ধ অনেকে কড়াইতে নেড়ে খায় না, আমরা তো প্রায়শই খাই, সেরকম একটু হলুদ দিয়ে দেবো। তাহলে 3টে কালার আমাদের হয়ে গেল, একটা হলুদ, একটা লাল, একটা সবুজ। আর পনিরের কালারটা সাদাই, তাহলে বেশ রং বেরং হলো, কালারও ব্যবহার করতে হলো না। তো এইভাবেই আর কি ভেবেছি যে করব। এর আগে না এমনি পনির কাটলেট বানিয়েছিলাম এক ধরনের আলু মাখা দিয়ে, কিন্তু এত কিছু দিয়ে করা হয়নি কখনো। আজকেই প্রথম করছি, দেখি কেমন হয়। যদি খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়, তাহলে তোমরা অবশ্যই একবার বানাতে পারবে। চলো তাহলে রেডি করি। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিই। আলু যখন সিদ্ধ করব, গাটা না একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে সিদ্ধ করে নিই আগে। আলুটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে কিছু রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটা পেস্ট করে নেব। এটা একটা মিহি পেস্ট করে নেবো। আর আজকে না আমার ঘরে পাউরুটি নেই, জানো তো, মানে ব্রেড ক্রাম্ব করতে পারবো না। তা ওই কাটলেটগুলোকে রেডি করে ময়দার একটা স্লারি করে নেব, ওর মধ্যে একটুখানি ডিপ করে মানে ডুবিয়ে নিয়ে, এবারে এই যে চিরাটা ভিজিয়ে রেখেছি এখানে প্রায় 1.5 কাপ মতো চিরা, ভালো করে ধুয়ে এই যে এই স্টেনারগুলো অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে রাখা আছে, একটু হয়ে যাবে এসব সব কিছু করতে করতে। মানে ওই ময়দার স্লারিতে ডুবিয়ে নিয়ে এইটা গায়ে মাখাবো, মাখিয়ে তারপর ফ্রাই করি। এইগুলো মোটামুটি টুকটাক রেডি করে নিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়ো তো খুব একটা ব্যবহার করতে পারবো না, কেননা যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি তার একটা ন্যাচারাল কালার আছে। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না বলে আমি এখানে ওই কাঁচা লঙ্কা, আদা আর রসুন এই পেস্টটা ব্যবহার করছি। ওই আলু মাখাটার মধ্যে শুধু এটাই দেবো, আর নুন মিষ্টি। হ্যাঁ, তাহলে এটা বানিয়ে নিই। এই যে এবারে আমি পালং শাক আর ধনে পাতাটাকে করে নিই, পেস্ট করে নিই। পালং শাকটা তোমরা চাইলে একটু ভাপ দিয়ে নিতে পারো। একদম মিহি করে নিয়েছি। হ্যাঁ, এবারে বিটটা করে নিই। পুরো বিটটা লাগেনি, ওই অর্ধেকটা মতো দিয়েছি, এই অর্ধেকটা লাগবে না, সামান্য একটু জল দিয়ে দিই, নিয়ে ঘুরবে না। আলু সিদ্ধ হয়ে গেছে, একটা বড্ড গলে গেছে, ওটাকে আলাদা রেখেছি। আর এটা একটু করে নেবো, ঘষে নেবো। হ্যাঁ,
আলুগুলো যে একটু ঠান্ডা হলে করব তার সময় নিয়ে আজকে, তাই না? আজকে যে ছেলে বাড়ি, বড্ড তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো। তারপরে কি বলো তো, ওই আমি যেটা বারবারই বলেছি যে বাইরেটা রোদ্দুর থাকতে থাকতে না আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করি। আলাদা করে তো ইউটিউবের ভিডিওর জন্য কোনো আলো আমাদের কেনা নেই, তো সূর্যের আলো থাকতে থাকতে করলে ভালো হয়, খাবারের রঙটা ভালো বোঝা যায়, ভিডিওটা দেখতেও ভালো লাগে। সেই কারণে দেখবে খুব কম ভিডিও আমার রাত্রিবেলা করা, নাহলে সবটাই ওই আলো থাকতে থাকতে করতে হবে। আলু মাখাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেবো, কেননা ওই যে বাটাগুলো বেটেছি তাতে কিন্তু কোনো লবণ ছিল না। দিয়ে দেবো একটু চিনি, একটু টমেটো সসটা না পুরোটাই দেওয়া উচিত হয়নি, হলুদ রঙটার জন্য তো লাগবে, এটা তো অল্প লাল হয়ে যাবে, তো আমি একটু ওখান থেকে বেছে সাইড থেকে সরিয়ে রেখেছি। এটার মধ্যে দিয়ে দিই এটা, হ্যাঁ দুটো দিয়ে দিলে, হ্যাঁ। আর তো সেরকম মশলা পড়বে না, এটার স্বাদেই তো খাওয়া হলো। এবার দুভাগে ভাগ করি। তো একদিকে পালং শাক আর একদিকে বিটটা দিয়েও এরকম মাখিয়ে নেবো, হ্যাঁ। তাহলে আলাদা করে বারবার কোনো মশলা দেওয়ার দরকার পড়বে না। বিটে কোনো অসুবিধা নেই, সব হাতে ধরো না কেন লালই হবে। আজ বড্ড গরম লাগছে গো, খুব ঘেমে যাচ্ছি, আজ একটু ফ্যান চালিয়েছি। তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও তো কথা শুনতে অসুবিধা হয় কিনা। আস্তে আস্তে তো গরমকাল পড়ছে, রোজ আর এখন ফ্যান বন্ধ করে ভিডিও করতে পারি না, কষ্ট হয়। তো এইবারে আলাদা আলাদা আলু সিদ্ধ মাখাগুলোকে তো একটুখানি তেলে নেড়ে নেবো সুন্দর করে, হ্যাঁ, না হলে তো কাঁচা গন্ধ লাগবে সব কিছু। তো প্রথমে আগে হলুদ আলু সিদ্ধটা রেডি করি। অল্প একটু সাদা তেল দিয়েছি। হলুদ বলতে এইটা? হ্যাঁ ওটাতে একটু নুন চিনিও দিতে হবে, কেননা বেশি নুন চিনিটা এই ভাগে পড়ে গেছে। তো টমেটো সসটা সবটা দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে এটা আলাদা করে রেখে দিয়েছি। নুন চিনি হলুদ তিনটেই দিলাম। এই দিয়ে দিলাম তেল। অল্প অল্প তেল দিয়েই আলু সিদ্ধগুলো একটু নেড়ে চেড়ে একটা করে মন্ড তৈরি করে নিই। এই আমাদের হলুদ রঙের আলু সিদ্ধ রেডি। তো একদম কম তেলে করছি, তো একটু ফ্রাই প্যানের গায়ে লেগেও যাচ্ছে, অসুবিধা নেই, পরে তো আবার ভাজা হবে। তো এবার আমি নামিয়ে নিই। সামান্য তেল, আবার একটা রং। তো এখানে আমার 200 গ্রাম মতো পনির আছে। বড় বড় খেতে ইচ্ছে করলে এরকমও খেতে পারো, কিন্তু আজকে আমাদের লাগবে অন্তত 4-5টা, না গো? তো আমরা 4টে বানাই। এটা থেকে 3টেও হয়ে যেতে পারে না, একই মাপের থাক। এটা 3টে হবে, কিন্তু বড় এটা আবার সরু হয়ে যাবে, তাহলে ওটাই 3টে 6টা উচিত। মাঝখান দিয়ে কেটে নিতে হবে না, তুমি চাইলে এটাকেও আরো 2টো করার টুকরো করা যায়, কিন্তু প্রয়োজন হলে তোমরা করে নিও। এটাকেও 2টো টুকরো করে, একটু সরু হবে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে একটু মোটা মোটা দেখতে ভালো লাগবে। তাহলে কাটছো কেন? একটা দেখি সরু করে, এ দেখো।
এরকম আগে টুকরোগুলো বার করে নিই। হ্যাঁ, হুম। এটা থেকে আমি তিনটে তিনটে করে করছি, তাহলে সংখ্যা একটু বাড়বে। এই যে 6টা হয়েছে, দেখেছো? হুম। আচ্ছা, এটা সেট একটা। হ্যাঁ, এই একটা মোটা একটা পাতলা দিয়ে দিয়েছি, যেই দুটো পাতলা করলাম হুম। এই মোটা পাতলা। তো আমি প্রথমে না পনির গুলো একটু গোলমরিচ দিয়ে দিই। পনিরে কিন্তু কিচ্ছুটি দেবো না, এর মধ্যে তো নুন মিষ্টি ওই আদা রসুন লঙ্কা সব দেওয়া। যারা চিজ পছন্দ করো এতে চাইলে দিতে পারো একটা করে চিজের এরকম স্লাইস, তো আমরা দিচ্ছি না, ঘরে নেইও, দিচ্ছিও না। এই যে পেয়ারের গন্ডগোল হলে এরকম ফাঁকা হবে, দেখেছো? হুম। এটা তো উল্টো পাল্টা পেয়ার, একটা সরু একটা মোটা। হুম। এই হলো 3টে কালার, এইভাবে আমি রেডি করে নিই সব কটা। হ্যাঁ, এগুলো রেডি হয়ে গেছে। একটা বাটিতে একটু ময়দা নিয়ে একটা ঘোল তৈরি করে নিই। লবণ, গোলমরিচ, চিনি, তেলটা গরম করতে দিয়ে দিই। এখানে চিড়েটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে না এগুলো খুব একটা খেতে ভালো লাগে না। আর দিয়ে দেবো লবণ আর গোলমরিচ। চিনিটা কিন্তু একটু গুঁড়ো করে দিয়েছি। হ্যাঁ, সন্ধে ঠিক হয়েই গেল, রাত হয়ে গেছে বাইরে। বিকেল থেকে শুরু করেছিলাম, কিন্তু আসলে কি সমস্যা হয়েছে জানো, প্রথমে যেটা ভেজেছি সেটা 3জনে মিলে টেস্ট করে ফেলেছি। এবারে 6টা বানিয়েছিলাম, আছে 5টা, কিছুতেই আর ভালো করে ছবি তুলতে পারছি না। মানে থাম্বনেলের ছবিটা তো একটু ভালো হতে হয়, ওটাই তো ধরো মেন অ্যাট্রাকশন, তারপর তো মানুষ ভিডিওয়ে গিয়ে ভিডিও দেখবে। একটা তো খেয়ে ফেলেছি, 6টা পূরণ করবো কি করে? 5টাই ছিল, তার জন্য আবার একটু পেঁয়াজ কেটে প্লেটটা ভরাতে হলো। তবে যখন আমরা খেয়েছি দারুণ লাগছিল কিন্তু খেতে। এটা একটু মিষ্টি হয়েছে ঠিকই, বাইরের কোটিংটা কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগছে খেতে পনিরটা। সসে দিয়ে তখন খাইনি, এখন একটু সস দিয়ে খাই। কুরকুরে
বাইরেটা খুব ভালো লাগছে খেতে। সেরকম কিছু মশলা তো দিইনি, শুধু চিনির ভাগটা একটু বেশি গেছে হয়তো এই রান্নাটায়, তবে খুব ভালো লাগছে খেতে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটাও তাহলে এতটুকু রাখি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে।